মিজোরাম থেকে যুবক নিখোঁজ। মিজোরামের লংতলাইয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গত 15-16 দিন থেকে পাওয়া যাচ্ছে না। দোলাই থানার অন্তর্গত জীবনগ্রাম জিপির জীবনগ্রামের বাসিন্দা ভৃগুমণি রায়ের পুত্র বছর 45-এর জন্টু রায়। জন্টু রায় গত 28 জানুয়ারি গ্রামেরই কয়েকজনের সাথে মিজোরামের লংতলাই এলাকায় কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। তারপর সেখানে পৌঁছে নিজের স্ত্রীর কাছে টেলিফোনে বার্তালাপও করেছেন। তারপর শুক্রবার 31 জানুয়ারি রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরের দিন শনিবার তার সঙ্গে থাকা একজন জন্টু রায়ের স্ত্রীর কাছে ফোন করে জানিয়েছেন। তো এরপর পরিবারের তরফ থেকে 2-1 দিন অপেক্ষা করে দোলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে এবং মিজোরামেও তার সঙ্গে যারা ছিলেন তারাও নাকি একটি এফআইআর দায়ের করেছেন পার্শ্ববর্তী থানায়। তো এখন পরিবারে সদস্যদের মধ্যে উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি এই জন্টু রায়কে পেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে পার্শ্ববর্তী থানায় কিংবা তো নিম্নে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কাতর আর্জি জানিয়েছেন জন্টু রায়ের পরিবারের কর্মকর্তারা। আর পরিবারের সদস্যদের সাথে আমরা যে আলোচনা করেছি তার আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমার নাম তৃষ্ণা রায়, জীবনগ্রাম জিপি। আমার স্বামী জন্টু রায় বাড়িতে মঙ্গলবার 3টার সময় মিজোরাম লংতলায় যাইতা হইয়া বাইরেছ। যাওয়ার পরে শুক্রবারে বিকালে ফোন করছেন আমারে, যে ফোন করিয়া কইছেন যে আমি এখানে পৌঁছে গেছি। পৌঁছিয়া কইছেন ঠিক আছে, আমি হয়েছি ঠিক আছে পৌঁছেছে বালাতে। পরের দিন শনিবার আসলো। শনিবারে যে ফোন করিয়া টুফুরায় একজনে কয় আমারে যে কাকু রায় 3টার সময় কই গেছে, আমরা তো পাইয়ান না। যে বড় ব্যাগও রয়েছে, চপ্পলও রয়েছে, মোবাইলও রয়েছে, সবকিছু রয়েছে। কই গেল? আমি বললাম কই গেল, আমি কিতা তোমরা জানো না নি? কয় না, হে তো কইছে গড় যার। তারা আমার কইলো ফোন করে যে গড় আই যার। অতদিন হয়েছে কোনো তান কোনো খবর নাই। কত তারিখ গেছেন তারা মিজোরাম? 28 জানুয়ারি। তোমরা খবর পাইছো? খবর পাইছি 31 জানুয়ারি। তারপরে তার মিসিং এন্ট্রি থানা দেওয়া হয়েছিল। এন্ট্রি দেওয়া হয়েছে, আমরা 4-5 দিন বাড়ছে গিয়া আমরা এন্ট্রি করছি। এখনো কোনো খবর নাই? না, এখনো কোনো খবর নাই। তার সঙ্গে যে সমস্ত মানুষ আসলে এরা লগে যোগাযোগ করলে কি তা হয়? তারা ফোনে কথা হইলে হয়তো আমরা খুঁজাই আর তো তা কয় তারা মালিকের যে ফোন করিয়া কইছে যে আমি হলাম তোমার মালিককে। ফোন করিয়া কয় না, মালিকরে তো আমরা জানাইছি। জানারির পর তারা তো থানাত গিয়া জানাইছে যে তোমরা একজন মানুষ খুঁজাইয়া পাইয়ান না, জন্টু রায় হইয়া। তারা তো আমার অতও হইল, আর অতদিন হয়ে গেছে আজ পর্যন্ত কোনো খবর নাই। তখন 2 জন মধ্যে আইয়া গেছে, সাতক রায় আর টুকু রায়। তারা সেই দিন আইয়া আমার কয় যে তুমি চিন্তা করিও না, 10-15 দিন বাড়ছাও। আমি কইছি যে সেখান থেকে ওখানে খুঁজে আনো, তোমরা সঙ্গে নিছো নিয়ে এখন কই গেছে তোমরা বাইর করো। কয় তোরা 10-15 দিন বাড়ছাও তোরা। ওটাও খালি কয় আমারে, আমি আছি তো, আমার ওটা কয়, আমি তো তার বাইনা নি। টুফুয়ে ফোন করিয়া আমি টুফুরে ফোন করছিলাম। টুফুয়ে ফোন করার পরে কয় যে আমি বললাম কিছু তোমরা ঝগড়া উড়াইছেন। কয় সন্ধ্যার সময় তো যে সাতক রায় লগে আমার স্বামী আর কি একটু কথা টানাটানি করছে তারা, ওটাও আমারে কইলো। আমি বললাম কেন, এটা কয় এটা এমনিও, এটা কিচ্ছু নাই। আমি বললাম কথা টানাটানি করতে কি তার লাগে, আবার আমি ওটাও জিজ্ঞাসি আবার। এটা তারা তো এটা কাজ লইয়া তুরাতুরি কথা টানাটানি করছে। তাই যে বাড়িতে তারা কইছে যে বাড়িতে আবার কথা আর বেডিং রাখি আইছে, আপনারা কিটা মনে করেন? আমার মনে তো সন্দেহ হয় যে অতদিন হইলো বেডিং রাখি আইবার কথা না। বেডিং এটা আইলে তো ঘরে লইয়া আইতো না, বেডিং তো আনছে না। তাহলে আমার মনে একটা সন্দেহ আর কি, সাতক টুকু তারা লগে যাওয়ায় তো আমার একটু সন্দেহ লাগে। তারা ফোনে তো বারবার খালি কয় আইবো, আমরা খুঁজেই আর খালি ফোন করি। আমি ফোন করলে হবো আমি খুঁজেই আর সব জায়গাতে আমরা খুঁজেইতে আছি তো।
তার সঙ্গে কেন মোবাইল আসলো না? মোবাইলও আসলো, চপ্পলও আসছে, কম্বল কয় কম্বল একটা আসলো, কয় কম্বল এটাও নাই বেগতে কি। তে মোবাইলটা এখন কোন জায়গাত? মোবাইলও ওখানে রয়েছে না তারা আইসে আনছে না? না, তারা আইসে আনছে না। মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোনে যোগাযোগ করলে তো সুইচ অফ হয়, আর এখন ইনকামিং 2 দিন ফোন সুইচ অফ আসলো। তোমরা এখন আর কোনো তার লগে যোগাযোগ নাই? না, এখনো পর্যন্ত কোনো তার লগে কোনো যোগাযোগ নাই।